যে খবরটা শোনার পর পুরো দেশ কান খাড়া করে বসেছিল সেই ডামাডোল বাজতে শুরু করেছে। সাকিব আল হাসান বলেছেন, অনেক দূরের কথা ভাববেন না, কিন্তু আমরা তো বাঙালি, আমরা তো সাকিবকে ছাড়া 2027 বিশ্বকাপের কথা কল্পনাই করতে পারি না। শুনেছেন কি, আজ থেকেই শুরু হচ্ছে সেই মেগা মিশন, সাকিবকে রাজকীয়ভাবে দলে ফেরানোর। মাঠের ভেতর হোক বা বাইরে, সাকিব মানেই ড্রামা, সাকিব মানেই টুইস্ট। কিন্তু এবার কি সত্যি 2027 সালে 24 বছরে এক তরুণ সাকিবকে আমরা মাঠে দেখতে যাচ্ছি, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা? চলুন আজকের এই টানটান উত্তেজনার ভিডিওতে সব রহস্য ফাঁস করি। এখন প্রশ্ন হলো, হুট করে এই 2027 বিশ্বকাপের আলাপ আসলো কেন? কারণটা সিম্পল, সাকিবের বিকল্প আজও বাংলাদেশে তৈরি হয়নি। আপনি ডানে তাকান, বামে তাকান, উপরে নিচে, যেখানেই তাকান, একজন সাকিবের অভাব পূরণ করার মতো কাউকে কি দেখেছেন? নেই। আর তাই তো বোর্ড থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মুখেই এক কথা, সাকিবকে ছাড়া 2027 বিশ্বকাপের প্ল্যান ভাবাই যাচ্ছে না। সাকিব যতই বলুক দূরের কথা ভাবতে নিষেধ, আমরা জানি তিনি আসলে আমাদের সারপ্রাইজ দিতে পছন্দ করেন। হয়তো মনে মনে তিনিও প্র্যাকটিস শুরু করে দিয়েছেন কিভাবে 2027 সালে কিপ্টে বোলিং করে উইকেট নিতে হয়। সবচেয়ে বড় খবর তো এটাই, আজ থেকে শুরু হচ্ছে সাকিবকে প্রপারলি দলে ফেরানোর কাজ। এটা কোনো সাধারণ ফেরা নয়, এটা হলো রাজকীয় প্রত্যাবর্তন। বোর্ড বুঝুক আর না বুঝুক, ক্রিকেট প্রেমীরা বুঝে গেছেন যে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। দল গোছানো হবে, নতুন কৌশল আসবে, কিন্তু সেই কৌশলের নিউক্লিয়াস বা কেন্দ্রবিন্দুতে থাকবেন সেই একজন 75 নম্বর জার্সিধারী। শোনা যাচ্ছে বিশেষ কিছু পরিকল্পনা নিয়ে সাকিবের সাথে আলোচনা শুরু হচ্ছে। হয়তো আমরা খুব শীঘ্রই দেখব সেই চিরচেনা আগ্রাসী সাকিবকে, যে একাই ম্যাচের মোড় ঘুরে দিতে পারে। শুরু হয়ে গেছে কাউন্টডাউন। তাহলে আপনার কি মনে হয়, সাকিবকে সত্যি 2027 বিশ্বকাপে খেলবেন, নাকি এটা শুধু আমাদের আবেগ?